আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি, সিম আলু টমেটো দিয়ে ঝোল মাছ ছাড়া। এই তরকারিটি খেতে কিন্তু অনেক মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু কালার আসা পর্যন্ত ভাজবো আর পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে আসবে। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো। এখন মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে এই তরকারিটাও খেতে অনেক ভালো লাগবে। তো মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে 3টা আলু দিয়ে দিচ্ছি, একটু লম্বা করে কেটে নিয়েছি। আর 250 গ্রাম আমি সিম নিয়েছি। এখানে সিম আর আলু একসঙ্গে দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি 3-4 মিনিট আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। তো 3-4 মিনিট আমি এই মশলার সাথে কিন্তু সিম আর আলু কষিয়ে নিয়েছি। এখন সিম আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেব। এখানে 1 কাপ আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে। 7 মিনিট রান্না করে নিয়েছি, তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পানিগুলো কিন্তু টেনে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেবো। এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নিতে পারেন। একবার নেড়েচেড়ে নিয়ে আমি উপর থেকে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু কেটে নিয়েছি আর 3টা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম। তারপর ঢাকনাতে ঢেকে রান্না করছি আরও 6 থেকে 7 মিনিট। আরও 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু অনেকটাই একটু কমে এসেছে। এখন ঢাকনাতে ঢেকে আর রান্না করব আর 2 মিনিট, তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। তো আরও 2 মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা আমি কীরকম রেখেছি। তো মাছ ছাড়া সিম আলু টমেটোর এই তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।